বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় ও বিশ্লেষণে কমল কুমার মজুমদারের মতিলাল পাদুরী ছোট গল্প। কমল কুমার মজুমদারের উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে মতিলাল পাদুরী অন্যতম একটি ছোট গল্প। গল্পটি 1958 সালের 12 এপ্রিল দেশ পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্রভিত্তিক এই গল্পে খ্রিস্টান ধর্মাবলম্বী মতিলাল পাদুরী চরিত্রের আদর্শ, নীতিনিষ্ঠা ও মানবতাবোধের যে পরিচয় গল্পকার তুলে ধরেছে তা সত্যি প্রশংসনীয়। আমরা দেখব এই গল্পটি শেষ পর্যন্ত শুধুমাত্র একজন পাদুরীর সাধারণ গল্প হয়ে থাকেনি, এর মধ্যে নিহিত রয়েছে গভীর উপলব্ধিজনিত শাশ্বত এক জীবনবোধ। গল্পটি হলো বাংলাদেশের সীমান্তে সাঁওতাল অধ্যুষিত এলাকায় একটি টিলার উপরে মতিলাল পাদুরী একটি গির্জাঘর নির্মাণ করেছে। শালকাঠের ক্রুশটি বহু দূর থেকে দেখা যেত। সেখানে প্রতি রবিবারে এবং বিশেষ বিশেষ দিনে যিশুর উপাসনায় বহু মানুষ যোগদান করত। লোকের কাছে এই জায়গাটি ছিল পবিত্র। এখানে লোকে সন্তর্পণে পা দিত, পাছে পাপ হয় তাই তারা কাপড় সামলে গির্জায় আসত। পাশের কুয়ো থেকে বাগানে জল দেওয়া হতো। কেউ না এলে মতিলাল নিজেই জল দিতেন। গির্জাঘরের পিছনে চালাঘরে তিনি থাকতেন। মতিলালের চাওয়ার কিছু ছিল না। সাধারণ মানুষ পরম পুরুষ ঈশ্বরের কাছে শান্তি চায়, কিন্তু মতিলাল ঈশ্বরের কাছে তাও চান না। পাপ পুণ্যের দাঁড়িপাল্লায় কখনো তিনি পুণ্য সঞ্চয়ের দিকে মন দেননি। সারা জীবন ধরে শুধু কৃচ্ছ সাধনা করে গেছেন একজন খাঁটি খ্রিস্টান হওয়ার মনস্কামনায়। পুরো খ্রিস্টান মানে নিজেকে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে বাঁধতে চেয়েছিলেন, যেখানে বিরাজ করবে শুধুমাত্র মানবতা। আমরা দেখব আষাঢ় মাসের এক ঝড় জলের সন্ধ্যায় মতিলাল গির্জাঘরের সামনে ঘন ঘন কুকুরের ডাক শুনে ভুলুয়াকে খোঁজ নিতে যেতে বললেন। ভুলুয়া না যাওয়াতে নিজেই সেই বর্ষণমুখ রাতে বাইরে পা বাড়ালেন প্রকৃত কারণ অনুসন্ধানে। পাদুরী লণ্ঠন আর বিদ্যুতের আলোয় দেখতে পেলেন একটি সাঁওতালের মতো রমণীকে, যার কাদামাখা হাত দুটি মাটির সঙ্গে এঁটে আছে, পা দুখানিও কাদামাখা এবং দুই দিকে ছড়িয়ে আছে। লম্বা হাত পা দুটির মধ্যে নগ্ন দশাসই দেহটা কিসের সঙ্গে নড়তে গিয়ে কোনো এক বেদনার সেতুর মতো বক্র হয়ে উঠেছে। এক কোণে একটি কাপড় বিরক্তিকরভাবে বসা মুরগির মতো ফুলে ফুলে উঠেছে। তার মুখের দুপাশে কষ এবং গোঙানি প্রাকৃতিক শব্দ ভেদ করে সমস্ত স্মৃতিকে ছাপিয়ে উঠতে চায়। মতিলাল পাদুরী তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলেন এটা মৃত্যুর গোঙানি নয়, এই কাতর যন্ত্রণার চিৎকার অন্য কিছু। লেখকের ভাষায় এ এক অন্য পুরুষ, এ বেদনার কাছে নাবালক। তবু হলকর্ষণের শব্দে যেমন আনন্দ থাকে, এখানে সেটুকু ছিল। পুরুষ এই অমানবিক বেদনা সহ্য করতে পারে না, তার কাছে সে নাবালক। এই রমণীটি আসন্ন প্রসবকালীন যন্ত্রণায় ছটপট করলেও নতুন প্রাণের সৃষ্টির আনন্দে সব যন্ত্রণা ভোলার চেষ্টা করেছিল। ঝড় জলকে মাথায় করে স্রোত বয়ে যাওয়া রাস্তার উপর দিয়ে ফুলল বীণাহারিকে ডাকতে চায়। বীণা কয়েকটি বাঁশের অস্ত্র নিয়ে গির্জাঘরের মধ্যে প্রবেশ করল। গির্জাঘরে প্রসব হবে জেনে পাদুরী চিন্তিত হয়ে পড়লেন, যেন তারই দোষ এটি। বীণা এক নবজাতককে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের অস্ত্র
হাতে তুলে নিল। অনন্তর কান্না ঝোড়ো হাওয়ায় কেঁপে কেঁপে ওঠে। এই কান্নার শব্দে কালো মেঘবন্ধ আকাশের বকও উড়ে যাওয়ার ছবি, অথবা দিনের নীল আকাশে পায়রার কথাই বারবার মতিলাল পাদ্রীর মনের কোণে ভেসে উঠেছে। নবজাতকের কান্না শোনা গেল। এরপরই বিনা আনন্দের সঙ্গে বলল, হো হো, বেটা ছানা গো, ছেইলা হে। পাদরীর সারা দেহ রোমাঞ্চিত হয়ে গেল। তার মনে হলো যেন আকাশ থেকে দৈববাণী হলো। এক পরম বিস্ময়ে তিনি অভিভূত হয়ে গেলেন। তবে কি তার এতদিনের সাধনা সার্থক হলো? স্বয়ং যিশু তার ডাকে সাড়া দিয়ে নবজাতক রূপে তাঁর গির্জায় আবির্ভূত হলেন। সারা জীবন ধরে যা হতে চেয়েছেন তা কি এবার সত্যি হবে? তিনি ভাবাবেগে আপ্লুত হয়ে পড়লেন। বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে বাগানে এসে জলের ওপর হাঁটু গেড়ে বসে পরম বিশ্বাসের সাথে উচ্চারণ করলেন, প্রভু। পাদ্রীর অসম্ভব উদ্দীপনা হলো। সংসার চিরদিনই শুদ্ধ পবিত্র, এ কথা তার কোনো ক্রমেই অবিশ্বাস হয়নি। আজ আরো দৃঢ় হয়েছে। পাদ্রীর মনের ভিতরে যে আনন্দের ঢেউ খেলছে বিনা তা বুঝতে পারে। তাই পাদরীকে হেসে হেসে বলছে, লাও গো পাদরী, ঘরে দেবতা আনলাম, একটা পিদবার কাপড় দিও গো, লাও হে পদ্ম দেখো। বস্তুত ঘরে দেবতা আনলাম কথাটাই তার মনে এক অনৈসর্গিক আলো বিদ্যুতের রেখার মতো খেলে গেল। তিনি আনন্দে বিহলিত হয়ে ফুললকে মৃদু গলায় বললেন, ওরে যা, ঝপঝপ করে আমার বাইবেলটা লিয়ে আয়, আমি সব কথা ভুলেছি হে। ফুলল খ্রিস্টান হলেও বিরক্ত হয়ে বললে, তুমি কি মরবে নাকি গো? ছেইলা তো হলো এখন কাপড় ছাড়োগা, কোথাকার কে, লাও ওঠো। পাদরীর মনের ভিতরে সাধনা পূর্ণ হওয়ার আনন্দে বাহ্যিক সব ভুলে গিয়ে মনের আনন্দে পরম শান্তিতে ভিজে কাপড়েই বাইবেল পড়তে চেয়েছিলেন। পাদ্রী যতই ভাবুক না কেন তার গির্জায় যিশুর জন্ম হয়েছে, বিনা আর ফুলল কিন্তু মানতে চায়নি তার এই কথাটা। তাদের দুজনের মনে ছিল গভীর সংশয়। কতগুলি হীন নোংরা মাখা হাত যেন পাদরীকে জড়াতে চাইল, আর তিনি যেন আরো সরু হয়ে গেলেন। শুধু অসহায় শব্দ করে বললেন, বিনা, চিনিস না কইয়াকে? বিনা আর ফুললের কথাবার্তা পাদরীর মনকে মলিন করে দেয়। যে বিশ্বাস মনে মনে পোষণ করেছে প্রতি পদক্ষেপে যেন তারা অবিশ্বাসের ছাপ পেলে তার মনের মধ্যে ভাবান্তর ঘটাতে চাইছে। পাদরী যে বিশ্বাস অটল, পাদরী যে বিশ্বাসে এতদিন ধরে অটল ছিল, তাকেই মনের মধ্যে পোষণ করে বলেন, বিনা, যদি বেঁচে থাকিস তো বুঝতে পারবি আমার ডাকা সফল হয়েছে। বাতিদানের উপরে পবিত্রতা, নিচে কর্ষিত ক্ষেত্র, সামনে গোলাপি স্পন্দন, যা দেখে পাদরী পাগলের মতো এদিকে ওদিকে তাকালেন এবং হঠাৎ গির্জার ঘণ্টা জোরে জোরে বাজাতে লাগলেন। তিনি পাগলের মতো ঘণ্টা বাজাতে থাকলেন আর শিশুর মতো হাততালি দিয়ে বলে উঠলেন, জল ছাড়ছে ফুলল, ওরা সবাই আসবে, আমি বলবো উহাদের কে এসেছে। একজন দুজন করে বেশ কয়েকজন মানুষ জলকাদা ভেঙে গির্জা চত্বরে আসতে শুরু করলো। সকলেই নরকবাসী দরিদ্র, তবুও নরককে ভয় করে সৎ হতে চায়। তারা সকলেই মাঠে শান্ত হয়ে এই অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো। পাদ্রীর ঘাড় আনন্দে নড়ছে। বললেন, আজ এক সোনার মানুষ জন্মাইছে রে। পাদরী সমবেত জনতাকে এই খবরটা দেওয়ার জন্যই এতক্ষণ ধরে ছটফট করছিল। কথাটা ঘোষণা করার পর পরম শান্তিতে তিনি গাইলেন, জগৎ রঞ্জন করি আগমন, নবজীবন তুমি করো হে বন্টন। সকলেই গির্জাঘরের কাছে এসে কেউ জানালায় কেউ দরজায় উঁকি মারতে লাগলো। শিশুর ক্রন্দনধ্বনি সকলে মন দিয়ে শুনছিল এবং সকলেরই মনে হলো
এ ক্রন্দনধ্বনি সাধারণ নয়। সাধারণ জনতার কৌতূহল অন্যদিকে ঘুরে যাচ্ছে, তাদের চোখের চাহনিতে তা বুঝতে পেরে যায় বিনা। সে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সহজেই বুঝতে পারে এই সমস্ত মানুষের মনের ভিতরের খবর। তাই তাদের উদ্দেশ্যে বলে, বুঝলে হে, এতগুলা মদ্দর নিঃশ্বাস ভালো নয়। ছানার গা পুড়বেক, ছানার গা পুড়বেক গো, ইয়াদের সরাও বাচ্চা খোকো মদ্দাদের। ফুলল বহু কষ্টে ভিড়কে হটিয়ে দিয়েছে। জনতার প্রত্যেকেই শিশুর মাকে দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু পাদরি থাকায় কেউ বিশেষ সাহস করতে পারল না। মতিলাল পাদরি পাশের কোঠাতে নবজাতক শিশু ও তার মায়ের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। ভামরের চরিত্র সম্পর্কে নানান জল্পনা কল্পনা হলেও পাদ্রির মনে তা কোনো দাগ কাটেনি। তিনি বারবার ভামরকে বুঝিয়েছে যে তিনি দেব শিশুর মা, তাই তাকে উপযুক্ত হতে হবে। আবার পাদ্রি যখন জানতে পারলেন ভামর বিড়ি খায়, মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। তিনি তাকে ঈশ্বর তিরস্কার করে বলেছিল, ভামর তুমি জানো না কার মা তুমি, নির্মল হও। এই কথা বলে তিনি ক্ষান্ত হলেন না। শিশুপুত্রের পা দুখানে নিজের মাথায় ঠেকিয়ে নিজের বিশ্বাসকে আরও জোরালো করে তুললেন। রক্ত মাংসের জটিল পৃথিবী ও বাস্তব মতিলালের বিশ্বাসে চলে না। লোভী আস্থা করে মানুষের মন প্রতিনিয়ত পাপের পাকে নিমজ্জিত হচ্ছে। ভামর আশেপাশের লোকেদের সমালোচনায় অতিষ্ঠ হয়ে একদিন সন্ধ্যায় গির্জাঘরে প্রার্থনারত পাদ্রির পায়ে লুটিয়ে পড়ে আকুলভাবে প্রশ্ন করে তার কি হবে। অনুতপ্ত ভামরের এই রূপ দেখে তিনি মনে শান্তি পেলেন। এক গভীর বিশ্বাসে মতিলাল পাদ্রির মন ভরে গেল। মতিলাল ভামরকে বলেন, লোক অনুতাপে নতুন জীবন পায় গো মা। তুমি অনেক অনুতাপ করেছ, তাই এই নতুন জীবন পেয়েছ। যে জন্মেছে তাকে তুমি চেনো অতি সাধু হে, সে তার নাম প্রচার করবে হে। পাদ্রীরা যখনই প্রার্থনা করেন শিশুর সামনেই করে। এভাবেই মতিলাল পাদ্রির মনে এক অনৈসর্গিক ভাবনার উদ্রেক হয় এই শিশুকে কেন্দ্র করে। তার মনে বদ্ধ ধারণা হয়ে গিয়েছিল, বেথলেহেমে মাতা মেরির কাছে যেমন যিশু আবির্ভূত হয়েছিল, তেমনি ভাবেই তার এই ছোট্ট গির্জাঘরে যিশুরূপে এই শিশুটির জন্ম হয়েছে। শুধু তাই নয়, ভামরেরও যেন প্রভুর কৃপায় নতুন জন্ম হয়েছে। তার মনে হয়েছে ভামরের মতো শুদ্ধ পবিত্র নারী পৃথিবীতে খুব কমই আছে। নবজাত শিশুটির সঙ্গে সঙ্গে ভামরকেও তিনি মনে করেন পবিত্র আত্মা। আসলে মতিলাল পাদ্রি জগৎ সংসারকে দেখেন নিজের সাধনার চোখ দিয়ে। তার চোখে কুৎসিত খারাপ রূপের পরিবর্তে ধরা পড়ে প্রেমের দোতনা, প্রেমের পূজারী রূপে। তাই তিনি কঠিন বাস্তবের নিরিখে বিচার করে দেখেননি ভামরের পরিচয়, তিনি দেখেননি ভামর কে। তার চোখে ভামর হলো যিশুর মা। শিশুটিকে দেব শিশু জ্ঞানে মতিলাল সবসময় সঙ্গে নিয়ে থাকেন। অন্ধকার রাত্রির নিস্তব্ধতায় তিনি এই শিশুপুত্রকে কোলে নিয়ে অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকেন। বিরাট আকাশের মধ্যে শিশুর কান্না তিনি মন দিয়ে শুনেছেন। মানুষ বিশ্বাস করে তার কাছে এসে শিশুর নরম পা মাথায় ঠেকিয়ে গেছে। এইভাবেই ভামরের শিশুপুত্রকে নিয়ে মতিলাল পাদ্রির দিন কাটছিল। এরপরে আমরা দেখব গভীর দুঃখ বেদনা ও আশাভঙ্গের কাহিনী। অনুতাপদগ্ধ ভামরকে দেখে মতিলাল পাদ্রির একদিন মনে হয়েছিল পৃথিবীর সব থেকে পবিত্র মানুষ, তার মতো বিশুদ্ধ মানুষ পৃথিবীতে খুব কমই আছে। সেই ভামর একদিন মধ্যরাতে শালমৌহার জঙ্গলে মদের আড্ডায় কয়েকজন মাতাল গ্রামবাসীদের মধ্যে সম্পূর্ণ বিবশনা হয়ে মুখ গুঁজে পড়ে আছে। এই বীভৎস দৃশ্য দেখে তিনি চমকে উঠলেন, সেই সঙ্গে চরম আঘাতও পেলেন। যে সযত্ন লালিত গভীর বিশ্বাস এতদিন মনে মনে পোষণ করে এসে ভামরকে পৃথিবীর শুদ্ধতম নারীর আসন দিয়েছিলেন, তার স্থলন দেখে তিনি প্রচণ্ড আঘাত পেলেন। ভামরের প্রতি যে বিশ্বাস ছিল এক নিমেষেই তা ভেঙে গেল। তার মনে হলো তিনি প্রবঞ্চিত হয়েছেন, প্রতারিত হয়েছেন। কেউ যেন তার পিঠে লাথি মেরে তার মেরুদণ্ডটা
কেউ ভেঙে দিয়েছে। রাগে, ক্ষোভে, লজ্জায় গলার শিরা ফুলে বেরিয়ে আসতে চাইল। এই দৃশ্য দেখার পর এক মুহূর্ত আর সেখানে থাকতে পারলেন না। তিনি সেখান থেকে গির্জায় ফিরে এলেন। অস্থিরতায় মন চঞ্চল হয়ে উঠেছে। বাইবেল খুলে বসলেন, কিন্তু তিনি বাইবেলও পড়তে পারলেন না। চোখের সামনে বিশ্বাস ভাঙার যন্ত্রণায় তিনি ছটফট করছেন। বারবার একটা কথাই তার মনের মধ্যে আলোড়িত হলো, তিনি ঠকেছেন, তার বিশ্বাস ভেঙে গেছে, তিনি অপদস্থ হয়েছেন। একবার মনে হলো তিনি প্রার্থনায় বসবেন, কিন্তু বসতে পারলেন না। নিজের গলার স্বর ব্যঙ্গের মতো কানে এসে বিদ্ধ হতে লাগলো, তুমি জানো না তুমি কার মা? তার বৃদ্ধ ক্ষমাশীল চোখে জল এলো। যে মতিলাল পাদরি এক পলকের জন্য পরম পিতাকে ভুলে যায়, তাহলে তার আর অস্তিত্ব কোথায় থাকলো? তার মনে হয়েছে আত্মা সে তো বাইবেলের একটি লাইন মাত্র। বিধর্মীরা যার কাগজ পুড়িয়ে ছেলের দুধ গরম করে। মহুয়া গাছের জঙ্গলে ভামরের বিবস্ত শরীর বারবার মনে পড়ে যাচ্ছে। কেবল মনে হচ্ছে তিনি ঠকেছেন আর পাগল হয়ে যাচ্ছেন। প্রভুর নাম শুনে মনে করেছিলেন সত্যি দেবগণের থেকে সুখী, কারণ তার নাম শুনেছেন। এখন তার শুধু মনে হয় তিনি ঠকেছেন। জনমজুরের থেকে পাদ্রীরাই বেশি ঠকে। হঠাৎ তার নজরে পড়ল শিশুটির প্রতি, আর ভিতরে ভিতরে যন্ত্রণায় আরো দগ্ধ হতে থাকলেন। বিশ্বাস ভঙ্গের কারণে মতিলাল পাশবিক হয়ে উঠেছেন। মন থেকে দয়া মায়াকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে শিশুটিকে কোলে নিয়ে উদ্ভ্রান্তের মতো জঙ্গলে বেরিয়ে গেলেন। চকিতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন মতিলাল পাদুরী। বসন ভূষণ সব এলোমেলো। বিরাট বাদুড়ের মতো ক্ষিপ্র বেগে ঘরে প্রবেশ করে শিশুপুত্রটিকে এক টানে তুলে নিলেন। শিশুটিও ভয়ে কাঁদতে পারল না। ঘরমাক্ত শরীরে শিশুটিকে নিয়ে হাঁটতে হাঁটতে একবার শিশুটির দিকে তাকালেন, কিন্তু নরম হলেন না। পাথরের মতো কঠিন সংকল্প তার বুকে। তার থেকে কিছুতেই তিনি সরে আসবেন না। ভামরের প্রতিশোধ তিনি নেবেনই। খোন্দাড়ির জঙ্গলের মধ্যে শিশুপুত্রীটিকে ছেড়ে দিলেন। হাতের ঝুমঝুমিও তিনি একটু দূরে ছুঁড়ে ফেলে দিলেন। শিশুটি সেই ঝুমঝুমিটা নিয়ে খেলতে লাগলো। শিশুপুত্রটি তার একটা হাত আং রাখার উদ্দেশ্যে তুলে দিয়ে মতিলাল পাদ্রীকে খুঁজতে লাগলো। পাদ্রীর আং রাখার হদিশ না পেয়ে শিশুটির ঠোঁট কেঁপে উঠল। বাবা ও বাবা বলে কেঁদে ফেলল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে, যেমন কেঁদেছিল প্রথম দিন। শিশুটির কান্না মতিলালকে বিচলিত করতে পারল না। সাপে তাড়া খাওয়ার মতো দু চার রশি দৌড়ে গিয়ে গভীর গর্তে পিছলে নেমে পড়লেন। গাময় কাদা, কান্নার শব্দ তখনও শুনতে পাচ্ছেন। উঁকি মেরে দেখলেন শিশুটি কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। খড় কাঁকড়ের ওপর পড়ে যাচ্ছে। কচি হাঁটুতে রক্ত আর কাঁকড়। শিশুর ভীত চোখ এই বিস্তীর্ণ বনভূমিতে কাকে খুঁজছে। সে কাঁদে আর এগিয়ে আসে। আলোক ভেদ করে তার কান্নার শব্দ। তার কান্নার শব্দে পাখি উড়ে যায়, পাতা উড়ে উড়ে পড়ে। তার দু চারটে শাল ফুল পালকের মতো দুলে দুলে নামে। শিশুপুত্র টলতে টলতে আসছে। মতিলাল আর সহ্য করতে পারলেন না। আহত জন্তুর মতো লাফ দিয়ে গর্ত থেকে বেরিয়ে এলেন। তার বুকের মধ্যে জেগে উঠেছে গভীর মমত্ব বোধ। হৃদয়ে জেগে উঠেছে বাৎসল্য রসের জোয়ার। সে পাপবোধ মনের মধ্যে জেগে উঠেছিল। তার থেকে তিনি বেরিয়ে এসে পরম স্নেহে শিশুপুত্রটিকে জড়িয়ে ধরলেন। ও প্রাণ বলে তার হাঁটুতে মুখ বুলিয়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমি সত্যি খ্রিস্টান নই গো বাপ। পরমপিতা যিশু মানুষকে করুণা করতে বলেছিলেন, মানুষকে ভালোবাসতে বলেছিলেন। তার থেকে বিচ্যুত হয়েছিলেন বলেই তার এই খেদোক্তি। রাগের বশে ক্ষণিকের জন্য তিনি হয়তো খ্রিস্টান ধর্ম থেকে সরে গিয়ে নিষ্ঠুর হয়ে শিশুটিকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন ঠিকই, কিন্তু পরক্ষণেই মানবিকতার ধর্ম তার মনের মধ্যে জেগে উঠেছিল। তাই শিশুটিকে আবার ভালোবেসে কাছে টেনে নিলেন। তিনি শেষ পর্যন্ত মানবিক ধর্মে দীক্ষিত হয়ে মানবিকতা ও নৈতিক ধর্মের জয় ঘোষণা করলেন। গল্পটি একটি গভীর ধর্মবিশ্বাসের মোড়কে প্রতিষ্ঠিত। বেথলহেমের পবিত্র যিশুর জন্মের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এক গির্জাঘরে আষাঢ় বর্ষণ মুখর রাত্রিতে জন্ম হওয়া
এক শিশুকে এক আসনে বসিয়ে দেখানো হয়েছে মতিলাল পাদ্রীর ধর্মীয় বিশ্বাসে। এক পৌরাণিক মিথকে অবলম্বন করে খ্রিস্টীয় ধর্ম রূপ দেওয়া হয়েছে গল্পটিতে। চরিত্রভিত্তিক গল্প। মতিলাল পাদ্রী আদর্শ খ্রিস্টান হয়ে উঠতে চেয়েছিলেন তার পবিত্র সুন্দর গির্জাকে আশ্রয় করে। ভামরের সন্তানকে ঘিরেই তার খাঁটি খ্রিস্টান হওয়ার স্বপ্ন আরও ত্বরান্বিত হয়েছিল। ভামরের সন্তান তার চোখে দেবশিশুরূপে ধরা পড়েছে, যেন মা মেরি কোলে যিশু এসে জন্মেছেন তার এই ছোট্ট গির্জাঘরে, যাকে আলোক পথের যাত্রী মনে করে বুকে তুলে নিয়েছেন। ভামর ও তার সন্তানকে কেন্দ্র করে তার মনে ভাবান্তর হয়েছে, এক স্বর্গীয় অনুভূতি অনুভব করেছেন। ভামর তার চোখে অনন্যময়ী পবিত্র নারীরূপে ধরা পড়েছে। মতিলালের জীবনধারা ভক্তি, ধর্ম, বিশ্বাসের হাত ধরে অন্য খাতে প্রভাবিত হতে থাকে। হঠাৎ করে বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় মতিলাল পাদ্রীর সমস্ত বিশ্বাস। বাস্তবে রুক্ষ মাটিতে ভামর কেবলমাত্র দেহবিলাসিতা পূর্ণ করতেই মত্ত। এ কোন ভামর, যাকে পৃথিবীর সব থেকে পবিত্র মানুষ বলে এতদিন তিনি ভেবে এসেছেন, যাকে সবসময় বলে এসেছে নবজীবন পেয়েছ তুমি, তুমি জানো না তুমি কার মা? সে এইভাবে তার বিশ্বাসের মূলে কুঠারাঘাত করল। তার বিশ্বাসভঙ্গের কারণে তিনি উদ্ভ্রান্ত হয়ে যান, মনের মধ্যে ক্ষমাহীন ক্ষোভ উগরে দেন। মতিলালের চারিত্রিক উৎকর্ষ দেখানোই লেখকের প্রধান উদ্দেশ্য। ধর্মীয় পরিমণ্ডলের আবহে লেখক গল্পটি পরিপূর্ণতার এগিয়ে নিয়ে গেছে নাটকীয় আঙ্গিকে। আদর্শের সঙ্গে বাস্তবের তীব্র বিরোধিতার মাঝখানে পড়ে গিয়েছিল মতিলাল পাদ্রী। তার বিশ্বাসের মাটি যেন সরে গিয়েছিল, তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। মতিলালের আদর্শ খ্রিস্টান হওয়ার তীব্র যন্ত্রণা এই গল্পের মূল ভাবটিকে আগাগোড়া ফুটিয়ে তুলতে চেয়েছে। মানবিকতার কর্মধারায় তিনি স্নাত হয়ে উঠলেন। ধর্ম সংস্কার ছাপিয়ে বড় হয়ে উঠল তার মানব ধর্ম। ধর্ম সংস্কারের ঊর্ধ্বে মানব ধর্মের জয় ঘোষিত হলো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। চণ্ডীদাসের এই বাণী মানব ধর্মের জয় ঘোষণা করেছে। ধূলি ধূসরিত পৃথিবীর জল হাওয়ায় মনুষ্যত্বের কাছে সবকিছু তুচ্ছ। গল্পটি ঈশ্বর অনুরাগে মোড়কে গড়ে উঠলেও শেষ পর্যন্ত মানবতার জয়গান করা হয়েছে। শিশুটিকে তিনি দৈবজ্ঞানে দেখে এক দৈব মহিমা অনুধাবন করার চেষ্টা করেছে। আবার অপরদিকে তিনি শিশুটির মধ্যে পিতৃসুলভ টান অনুভব করেছে। সংসারের বাইরে থেকেও তিনি উদাসীন থাকতে পারেনি। তার অন্তরে পিতৃস্নেহ জেগে উঠেছিল এই শিশুটিকে কেন্দ্র করে। তার সাধনা ছিল খাঁটি খ্রিস্টান হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন গভীর মমতা সম্পন্ন পিতারূপে। যেন এতদিন ধর্মীয় মোড়কের অন্তরালে লুকিয়েছিল তার পিতৃসত্তা, আর শিশুটি সেই পিতৃসত্তার উন্মোচন ঘটালো। আমরা পেলাম নতুন মতিলাল পাদ্রীকে, যিনি শুধু পাদ্রী নন, একদল স্নেহবৎসল মানুষও। মতিলালের মহৎ উত্তরণই গল্পটির প্রাণধর্ম। পাদুরীর নির্মোহ খোলস ত্যাগ করে বেরিয়ে এলো নতুন সত্তা। গল্পটির শেষে এইভাবে ঘোষণা হলো মানব ধর্মের জয়গান। আর এখানেই মতিলাল পাদ্রীর চরিত্র থেকে উত্তীর্ণ হলো পিতৃসত্তা। মতিলাল পাদ্রীর বিপরীত ধর্মীয় দুই সত্তার মেলবন্ধন লেখক খুব নিপুণতার সঙ্গে এঁকেছেন। এখানেই গল্পটি শিল্প রসমণ্ডিত হয়ে সার্থক হয়ে উঠেছে। ভাষার গীতির সুরের মূর্ছনায় মতিলাল পাদ্রীর আদর্শ খ্রিস্টান হওয়ার কামনা গল্পে ব্যঞ্জনাময় পরিণতি লাভ করেছে। তাই মতিলাল পাদ্রী সত্যি একটি সার্থক ছোট গল্প হয়ে উঠেছে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।